আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচার করতে আবেদন করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সকালে ট্রাইব্যুনালে কুষ্টিয়ার ৬ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের সময় এই আবেদন করেন তিনি। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। এছাড়া ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় হাসিনা পুত্র সচিব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পরবর্তী শুনানি হবে। পলাতক জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে আজ। একই ট্রাইব্যুনালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও ২ জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণও হতে পারে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। ধন্যবাদ মনিরা আপনাকে। গুম আর নির্যাতন, শতাধিক হত্যার অভিযোগ কিন্তু জিয়াউল হাসান অর্থাৎ সাবেক সেনা কর্মকর্তা তার বিরুদ্ধে নিয়ে আজকে প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এবং কিছুক্ষণ আগেই এই অভিযোগটি দাখিল করা হয়েছে। এখন বর্তমানে অন্যান্য যে মামলাগুলো চলমান রয়েছে সেগুলোর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান তাদের বিরুদ্ধে যে অভিযোগ মানবতা বিরোধী জুলাই আগস্টের সময় যে মানবতা বিরোধী অভিযোগ, সেই অভিযোগে তারা কিন্তু বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে কথা বলেছিলেন এবং আবেদনও করেছিলেন। সেই বিষয়টি আজকে শুনানিতে তুলে ধরা হবে এবং সে বিষয়ে কিন্তু গত শুনানির সময় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর টিম রয়েছে তারা ব্রিফ করে জানিয়েছেন যে এটার শর্ত সাপেক্ষ বিষয় এবং আদালত যদি শেষ পর্যন্ত এটা গ্রহণ করেন সেক্ষেত্রে হয়তো এটা সম্ভব। এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা এবং পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞাপন, এখন বর্তমানে আজকে কিন্তু স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার বিষয়েও কিন্তু শুনানি হতে পারে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। একই সাথে রামপুরার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধেও কিন্তু আজকে শুনানি চলছে, জেরা কার্যক্রম চলছে এবং যথা নিয়মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারিক কার্যক্রম যথাসময়ে শুরু হয়েছে। আন্তর্জাতিক ১ এবং ২ মিলিয়ে কিন্তু কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। একই সাথে আবু সাইদ, রংপুরের প্রথম শহীদ জুলাই আগস্টের, সেই আবু সাইদের হত্যা মামলার কিন্তু এখন পর্যন্ত শুনানি কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে কিন্তু এখন বর্তমানে হাসানুল হক ইনুর যে শুনানি সেটা কিন্তু চলমান রয়েছে এবং সেখানে তার আইনজীবী সরাসরি সম্প্রচারের বিষয়ে কিন্তু আবেদন জানিয়েছেন তার বিচারিক কার্যক্রম। তো মনিরা, এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। পরবর্তীতে প্রসিকিউশন থেকে কোনো ব্রিফ বা নতুন কোনো তথ্য জানালে হয়তো আমরা জানাতে পারবো।